নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং। আজকে রবিবার, সকাল এখন 10টা বাজে। আজকে আমরা সলভান বলে একটা গ্রামে এসেছি। এই গ্রামটাতে যখন আপনি বেড়াতে আসবেন, আপনার মনে হবে না আপনি আমেরিকায় আছেন, মনে হবে ডেনমার্কের কোনো গ্রামে বোধহয় ঘোরাঘুরি করছেন। এখানে খাবার দাবার, ঘর বাড়ি এগুলো সব দেখতে ডেনমার্কের মতো, একটা ড্যানিশ গ্রাম আর কি। তো চলুন সারাটা দিন এই গ্রামটাতে ঘুরবো আর আপনাদেরও সাথে নেবো। পিছনে যে বাড়িঘরগুলো আছে ওদের সাজসজ্জা দেখে তো বুঝতেই পারছেন ক্রিসমাসের আগে। চারিদিকে ক্রিসমাস ট্রি, ওই যে লাল লাল ফুলগুলো, সবুজ রঙের হৃদ, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। চলুন আজ সারাটা দিন ঘুরবো, একটা অন্যরকম দিন কাটাবো। এই দেখুন বাড়িটার মাথার উপরে খুব সুন্দর বেশ দেখতে। বন্ধু বান্ধবরা সবাই মিলেই এসেছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি ঘন্টা 4-4.5 মতো লাগে। একটু দূর আছে, খুব কাছে না আবার খুব দূরেও না, কিন্তু বেশ সুন্দর একটা ডে ট্রিপ করার জন্য। তো চলুন টুকটুক করে গোটা গ্রামটা ঘুরে বেড়াই, কেমন এদের খাবার দাবার একটু দেখি, তারপর আবার দিন শেষে বাড়ি ফেরা। অনেক দিন পর এমন রোদ ঝলমলে সুন্দর আকাশ, সাথে প্রিয় মানুষগুলি, সবাই ওই জন্য খুঁজছি কোথাও একটু ছবি তুলে নেওয়া যায়। চাইলে আপনি যে কোনো জায়গাতে দাঁড়িয়েই ছবি তুলতে পারেন, গ্রামটা এতটাই সুন্দর। তবে সবাইকে দেখি এই যে বাড়িটির মাথার উপরে এই যে উইন্ডমিলটি লাগানো আছে, এখানটাতে দাঁড়িয়ে সবাই ফটো তোলে। তবে সবাই তো চায় এখানে ছবি তুলতে, ওই জন্য লাইন পড়েছে। এবার আমাদের টার্ন এসেছে, বাচ্চাগুলোকে ওই জন্য দাঁড় করিয়েছি। ভীষণ সুন্দর করে একটু সিঁড়ি করে দেওয়া আছে যাতে সকলের ছবি খুব সুন্দর করে আসে। তো এই জন্য বাচ্চাদের ছবি তুলে তারপর আমরা তুলব। এখান থেকে আমরা এবার যাব এই যে সামনের বেকারিটাতে। গোটা গ্রামটা জুড়ে একটা বেকারির গন্ধ। বাড়িতে একটা কেক বেক করলে যেমন গোটা ঘর কেকের গন্ধে একদম মোমো করে, এই গ্রামটা জুড়ে গোটাটা ওই রকম একটা গন্ধ, জানেন। লোকজন দেখছি বেকারিগুলোকে খুব এনজয় করছে, সবার হাতে একটা করে প্যাকেট। আর এখানটাতে আবার কি সুন্দর করেছে দেখুন, একটা খরগোশ এখানে কুকি শিট তৈরি করছে, হাতে একটা ওই যে বেলনি আছে, বেলনি দিয়েও বেলছে। চলুন এবার ভেতরে যাই। একদম ছবির মতো সুন্দর একটা গ্রাম, খুব একটা বড় বড় বিল্ডিং এখানে নেই, ছোট্ট ছোট্ট বাড়ি। আর বেকারিটার মধ্যে ঢুকে মনটা একদম জুড়িয়ে গেল, জানেন। এমন নয় যে শুধু ঠাসা কেক পেস্ট্রি ভর্তি, কত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা দেখুন। মেজারিং কাপ, সাধারণত কেক বেক করতে গেলে আপনার একটুখানি মাপটা ঠিকঠাক হওয়া দরকার, সেই জন্য। ক্রিসমাসের ক্যান্ডেল, ভারী সুন্দর সুন্দর জিনিস এখানে, ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি। আর এইগুলো দেখুন, একদম পুচকি মতো একটা হরিণ ছানা। এই ক্রিসমাসের সময় চাইলে আপনি এটিকে আপনার ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে রাখতে পারেন, ছোট্ট আপনার স্মৃতি হয়ে থাকবে এই গ্রামটির। এই দেখুন, হাজারটা এমন ছোট ছোট চীনামাটির খেলনার মতো জিনিসপত্র দেখে মনটা জুড়িয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট খেলনার মতো চীনামাটির জিনিসগুলোকে দেখে বহুদিন পর একটা কথা মনে পড়লো। আমার ঠাকুমার কলুঙ্গিতে এরকম ছোট্ট ছোট্ট চীনামাটির জিনিসপত্র থাকতো, জানেন। ঠাকুমা খুব ছোটোবেলায় বিয়ে হয়ে আসে, তো তার সংসারের সাথে সাথে আবার খেলনাবাটি খেলার জন্য আমার ঠাকুমার শ্বশুরমশাই ওরকম ছোটো ছোটো জিনিস কিছু কিনে দিয়েছিল, একবারে সেই একই ধরন। যেহেতু ক্রিসমাসের সময় আমরা এসেছি, হাজার রকম জিনিস, কি সুন্দর এটা দেখুন। তবে যেহেতু ট্যুরিস্ট স্পট, ওই জন্য জিনিসপত্রের দামটাও একটু বেশি। কি সুন্দর একটা ক্রিসমাসের মগ। এখানেও বিভিন্ন রকমের টুকটাক জিনিসপত্র আছে, কিন্তু খুব বেশিক্ষণ সময় এই দোকানটাতে কাটাবো না। চলুন টুক করে অল্প জিনিসপত্র নিয়ে তারপর গ্রামটা ঘুরি। এটি হলো হ্যালাপিনো অনিয়ন চিজ ব্রেড, ভীষণ ফেমাস এখানে, খেতেও নাকি ভীষণ ভালো হয়। দোকানটাতে ঘুরতে ঘুরতে একটি ভারী পছন্দের জিনিস খুঁজে পেয়েছি, যেটা সাধারণত সব দোকানে পাই না। ওইদিকে তাকটায় রাখা আছে। রামা মেহার জন্য একটু ব্রাউনি নিচ্ছে ওর বাবা, তাই পাশটায় দাঁড়িয়ে আছি। চলুন আমারটাও নিয়ে নিয়ে একদম বিল হয়ে যাবে। এই দেখুন অরেঞ্জ জেলি, কতদিন পর দেখতে পেলাম। একটা কেক ছাড়া যেমন একটা শীত অসম্পূর্ণ, সেরকম একটা অরেঞ্জ জেলি ছাড়াও একটা শীত অসম্পূর্ণ বলুন। এই বেকারিটা যেটা ঢুকেছিলাম, এর নাম হচ্ছে দ্য সলভাং বেকারি। অনেকক্ষণ আমরা ঘুরছি টুকটুক করে, জানেন, আর সময় একদম হু হু করে ছুটছে। এখানে আবার একটা বেকারি, বাচ্চা কাচ্চাদের খিদে পেয়ে গেছে, ওই জন্য খুঁজছি কিছু খাবারের দোকান পাই কিনা। প্রতিটি জানলাতে দেখুন একটা করে কাঁচের বক্স করা, সেখানে খুব বড় বড় একটা করে জিঞ্জার ব্রেড রাখা, এত সুন্দর লাগছে দেখতে। ওই যে সামনে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, ওইটাতে পিৎজা তৈরি হয়। তো চলুন আপাতত পিৎজাই খাই, দেখি ডেনমার্কের পিৎজা কেমন খেতে হয়। বড়দিন বলে সামনেই স্নোম্যানরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে পিৎজা দোকানের সামনে, কি সুন্দর লাগছে দেখতে দেখুন। কাকিমাকে বললাম, কাকিমা একটু স্নোম্যানটার কাছে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। ওই জন্য কাকিমা এখানে মিষ্টি করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। চলুন এবার ভেতরে যাই। বেড়াতে যাবার জায়গাগুলিতে লোকজন থাকে প্রচুর, কিন্তু সেই অনুপাতে খাবার দাবারের দোকান থাকে কম। ওই জন্য দোকানগুলোতে ভিড়ও হয় প্রচণ্ড, বসতে পাওয়ার জায়গা নিয়ে একটু অসুবিধায় পড়তে হয়। বাচ্চাগুলোকে বসিয়ে আমরা একটু অপেক্ষা করছিলাম, তারপর আবার একটি টেবিল খালি হলো, সেই আমাদের বিয়ে বাড়ির মতো। ছুটে ছুটে গিয়ে আমরা আবার সেখানে বসলাম। দেখছেন প্রত্যেকটা টেবিল ভর্তি, প্রত্যেকটা চেয়ারে লোক। এই যে আমরা এই টেবিলটা পেয়েছি, এখানে বুবলি, মিতালি, কাকিমা, ঈশিতা, মেহা, আমরা সবাই বসে আছি। আর এখানে আছে কৌস্তব।
ব্যাস কিছুক্ষণ অপেক্ষা, তারপরে দিয়ে গেছে এখানে খাবার দাবার। আমরা এখানে কিছু চিকেন পিৎজা অর্ডার করেছি, দাঁড়ান দেখি খেয়ে কেমন লাগে। এটা দেখতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে হলেও চিজ আর চিকেন প্রচুর দেয়া, ওপর থেকে হয়তো একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো ফেলে দিলে তখন দেখতে ভারী সুন্দর লাগবে। এদেশে যখনই আপনি কোথাও বেড়াতে যাবেন এগুলো মোটামুটি কমন খাবার থাকে, চিজ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ বা চিকেন উইংস। খেতে যে খুব ভালো লাগলো তা না, কিন্তু এই সময় খিদে পেয়েছে প্রচণ্ড বেশি, একটু নুনটা কম। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বেরিয়ে পড়েছি। কিন্তু একবার ওয়েদারটা দেখুন, এই সময় যেখানে আমরা দিনের পর দিন রোদ পাই না, চারিদিক কুয়াশাতে ঢেকে যায়, আর সেখানে এখানে দেখুন জ্যাকেট ছাড়া ঘুরে বেড়াচ্ছি। এত রোদ যে মাথার উপরে এই যে ছাতা নিতে হয়েছে। ছাতাটা চিনতে পারছেন? সেই স্যান্টা বারবারা থেকে কিনে এনেছিলাম, দেখতে অসম্ভব ভালো লেগেছিল। তখন নিয়েছিলাম এমনি যে এ বোধহয় কোনো কাজে লাগবে না, কিন্তু সাইজে তো একদম ছোট্ট মতো, তো টুক করে ব্যাগেও ঢুকে যায়। ব্যাগে এমনি নিয়েছিলাম যে এত সুন্দর জায়গা একটু ফটো তুলবো বলে, কিন্তু ও মা, এমন রোদ, গ্রীষ্মকালের মতো ছাতা ফুটিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন। তবে জানেন, একদমই ব্যক্তিগত মতামত ঠিকই, আমার মনে হয় ভারতীয় খাবারের মতো এত স্বাদ বোধহয় কোনো দেশের খাবারে নেই। এই এখন যে পিৎজা খেলাম, হ্যাঁ পেটটা ভরলে একদমই ঠিক কথা, পিৎজাটাতে মনে হচ্ছে নুনটা কম। মানে সব জায়গাতেই খাবার খেতে গেলেই মনে হয় কিছু না কিছু একটা কম। আলাদা করে আপনাকে নুন যোগ করতে হবে, আলাদা করে আপনাকে একটুখানি চিলি ফ্লেক্স যোগ করতে হবে, তবে যেন মনে হবে হ্যাঁ স্বাদটা এলো। তবে হ্যাঁ পেটটা ভরলো, আর অম্বল টম্বল হয় না, ওটা আবার একটা শান্তি আর কি। যাই হোক, চলুন আর বেশিক্ষণ গল্প করবো না, কারণ এবার তো ঘুরবো। রোদ থাকলেও এখানে বেলা তো ছোট, একটু পরেই টুক করে আবার অন্ধকার হয়ে যাবে, তার আগে ভালো করে একটু শহরটাকে ঘুরে নিতে হবে। আমাদের বাড়ির দিকে ঠান্ডায় যেমন বাচ্চারা একদম নড়তে পারে না, আর এখানে দেখুন বাচ্চারা একদম ছুটে ছুটে খেলাধুলা করছে, কেউ কেউ বসে বসে রোদ পোহাচ্ছে। এই যে মেহাও এখানে বসে বসে রোদ পোহাচ্ছে। এখানে আবার একটা সেই টেলিফোনের ঘর করে দেওয়া আছে। মেহাকে বললাম একবারটি ঢুকে গিয়ে দেখ, আমাদের সময়তে তো সবার হাতে মোবাইল ছিল না, রাস্তাঘাটে এরকম এক একটা মোবাইলের স্ট্যান্ড থাকতো, আমরা ভেতরে গিয়ে গিয়ে পয়সা দিয়ে দিয়ে তখন ফোন করতাম। আমরাও যেমন আমাদের মাদের ঠাকুমাদের আমলের বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো শুনলে অবাক হই, মেহাও দেখি কিছু কিছু জিনিস আমাদের শুনলে বেশ অবাক হয়। ভেতরটাতে ঢুকে গিয়ে ওরও ভারী ভালো লাগলো। ওই দিকটাতে এবার যাবো, চলুন। বাড়িগুলোর একবার ধরনগুলো দেখুন, একদম অন্যরকম, কি মিষ্টি লাগছে দেখতে। চারিপাশটা এত গরম, আমরা ভাবতেই পারছি না যে আমরা শীতকালে কোথাও বেড়াতে এসেছি। এত গরম, বাচ্চারা সবাই একদম আইসক্রিম খাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছে। আর এখানে যেহেতু গরম বেশি, এমনকি এই বড়দিনের সময়তেও গরম, ওই জন্য রাস্তার দুপাশে বেকারির সাথে সাথে আইসক্রিমের দোকানও প্রচুর, আবার জুসের দোকানও প্রচুর। এই যে আমরা একটা দোকানে ঢুকেছি, এখানে আইসক্রিম যেগুলি আছে সেগুলি বাচ্চাদের খুব একটা পছন্দ না, কিন্তু জুসের আবার কত জার রাখা দেখুন, লোকজন ভেতরে আসছেন, জুসও নিচ্ছেন। এই যে এটিতে আছে তরমুজের জুস, এটিতে আছে আনারসের জুস, আর এই জুসটি দেখে আমি বেশ অবাক হলাম, হিবাস্কাস জবা ফুলের জুস, কীরকম একদম রক্তের মতো লাল দেখুন ভেতরটা। আমি এই প্রথমবার এটা দেখলাম যে জবা ফুলের আবার জুস হয়। এদেশে জবা ফুলের আবার লোকজন দেখি খুব চা খান, জানেন, বিভিন্ন রকম ফুলের এখন দেখি খুব চা খাওয়া উঠেছে, জবা ফুলের চা, গোলাপ ফুলের চা, অপরাজিতা ফুলের চা, কিন্তু এই প্রথমবার দেখলাম যে জবা ফুলের জুস। এসেছি এবার আমরা অন্য একটি দোকানে, এখানে শুধুমাত্র আইসক্রিম আছে, আর এখানে এসে প্রত্যেকের পছন্দের ফ্লেভারের আইসক্রিম পেয়েছি। মেহা নিয়েছে কফি ফ্লেভারের, মেহার খুব কফি পছন্দ, কিন্তু যেহেতু ছোটো বাড়িতে তো খুব একটা কফি দেওয়া হয় না, তো ওই জন্য কফি ফ্লেভারের আইসক্রিম খায়। আমাকে একটুখানি টেস্ট করতে দিল, মানে বাহ বেশ ভালো তো। নানা রকমের এখানে ফ্লেভারের আইসক্রিম আছে, রকি রোডস, স্ট্রবেরি, ইউনিকর্ন আবার ফ্লেভারের কী করে আইসক্রিম হয়, বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যা ইচ্ছা নাম দিয়ে দেয়। ওর বাবা নিয়েছে একটা স্ট্রবেরি ফ্লেভারের, আর আমি নিয়েছি ভ্যানিলা। আমাদের ওখানে 2 ডিগ্রি 3 ডিগ্রির এই প্রচণ্ড ঠান্ডায় খুব একটা কেউই বাচ্চাদের আইসক্রিম খেতে দিই না, কিন্তু আজকে বাচ্চাদের কাছে একদম একটা স্বপ্নের দিন। পিঠে রোদ মাখছে, হাতে আইসক্রিমের কোন, সবাই এখানে বসে বসে আমরা আইসক্রিম খাচ্ছি। আমাদের কাছে আজকের দিনটা যেন ভীষণ একটা অপ্রত্যাশিত অপূর্ব সুন্দর দিন। এসে পিৎজা খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে, বাচ্চারা মোটামুটি এখন শান্ত। এবার যাব আমরা রাস্তার ওই দিকে। ওই দিকটা দেখতে পাচ্ছেন স্ট্রিট ক্লোজড বলে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, যাতে ওই দিকে কোনো গাড়ি না যায়, লোকজন যাতে একদম ফ্রিভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে। তবে আজকে তো উইকেন্ডস, হয়তো উইকেন্ডসেই রাস্তাটা ক্লোজ থাকে, উইকডেসও হয়তো থাকে না, তখন হয়তো গাড়ি চলাচল করে। এই দিকে দোকান বাজারগুলো দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে, বড় কোনো মল বা বিশাল বড় কোনো দোকান সেরকম কিছু নেই, সব ছোট ছোট ভারী সুন্দর। এটা হচ্ছে পেনি সুভেনিয়ার বানানো হবে, এই যে এই সিম্বলের পয়সা তামার বেরিয়ে আসবে। So basically everywhere these souvenirs are present. So wherever you will visit any city, any location, any national park, you will get this souvenir related to that place. So I have a hobby to
কালেক্ট, আমি পেনি কালেকশন করি, পেনি পাসপোর্টও হয়, এখানে তোমার সমস্ত সাজিয়ে সাজিয়ে রাখতে পারবে এজ এ সিম্বল যে তুমি ওই জায়গাগুলো ঘুরেছো। হ্যাঁ, visit করেছো। দাঁড়াও, Wrong number of some kind. Is it? A random number. ওকে আমরা এটা নিচ্ছি, রাইট? 1 2 সরে ইয়েস বেরিয়েছে? এইটা দাও দাও দাদা এক সেকেন্ড আন্টি এক দেখি। সেকেন্ড দেখতে দাঁড়াও মা। You want which one? I want Select from this. Solvent. Okay. না রিয়ান সরে এসো মা। I also mistake. Yeah. There you go. দেখি We are the same. Now, Baba, can you get quick? Okay, ready? 3 It's 2 hard to- 1. I wonder what color I'm getting. Come I on. want Sorry, to sorry. win. Move. Come. Tini. Yeah. বেরিয়ে এলাম ওই দোকানটা থেকে, খুঁজছি এবার একটা গিফটের দোকান যেখানে আমরা যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনি, সেই জায়গাটা স্মৃতি হিসাবে আর কি। ক্রিসমাস সামনে বলে কত সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো রাস্তার দুধারে। এইখানটা তো ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। যাচ্ছি মেহা কোথায় ওকে দেখার জন্য, একটা গিফট শপে যাবো ওর যদি কিছু নেবার থাকে দেখার জন্য। চারিদিকটা এই সময় ক্রিসমাসের সময় এত সুন্দর এখানে সাজায়, আপনার মনে হবে আপনি যেন কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছেন। 4টে ছেলে এখানে খেলা করছে, মেহা ওখানে ওর বাবার পাশে বসে আছে। ওর বাবা ওই যখনই একটু হাতে সময় পায় একটু অফিসের মেল চেক করে নেয়। এই যে এই গিফট শপটায় আমরা এবার এসেছি। দরজাটা দেখুন কি সুন্দর, হাফ দরজা, কিন্তু লেখা আছে ভেতরে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না। যারা চীনামাটির জিনিসপত্র খুব ভালোবাসেন তাদের মনে হয় সলভাং যে গ্রামটির মধ্যে দোকান বাজারগুলি আছে তাদের ভারী পছন্দের হবে। কত রকমের যে চীনামাটির জিনিসপত্র দেখলে আপনার মন একদম ভরে যাবে। এই যে কৌস্তব ভীষণ সুন্দর একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছে, ওকে তাই জিজ্ঞাসা করছি কোন দিকটা পেলে গো, এত তো হাজার রকমের জিনিসপত্র, কি সুন্দর স্টোনগুলোর উপর বিভিন্ন রকমের মেসেজ লেখা আছে দেখুন। আগেরটাতে লেখা ছিল দিস ইজ দ্য মোমেন্ট, এটিই সেই মুহূর্ত, হ্যাপি থট, সুন্দর চিন্তা। এটিতে লেখা ফরগিভ, ক্ষমা। সত্যি ক্ষমা করাটা তো একটা বড় গুণ। এই যে ছোট ছোট চীনামাটির বাড়িগুলি দেখছেন, এইগুলি হলো কুকি জার। এই সময় তো লোকজন খুব কুকি বেক করে, তো কুকি রাখার জন্য এগুলি জার। চীনামাটির কাপ ছিল, ক্যান্ডেল হোল্ডার। আমি খুঁজছি কোন দিকে ফ্রিজ ম্যাগনেটগুলো আছে। এই দেখুন এইগুলোও ফ্রিজ ম্যাগনেট, কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন। চীনামাটির ছোট্ট ছোট্ট জুতো, এটা হচ্ছে গিয়ে বটল ওপেনার একটা, সেটাও কিন্তু ফ্রিজ ম্যাগনেট, কিন্তু দেখতে কি সুন্দর করেছে দেখুন। যে কোনো জায়গাতে বেড়াতে গেলেই সেই জায়গাটির সাথে সাথে সেই জায়গার কোনো গিফট শপগুলো দেখতেও ভারী ভালো লাগে। হাজার রকমের সেখানে নতুন নতুন জিনিসপত্র দেখতে পাওয়া যায়। সেই আবার চীনামাটির খেলনা বাটি, কি সুন্দর কি নিখুঁত দেখুন। বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল, এইটি ভারী পছন্দ হলো তাই এইটি নিলাম। এই যে বাড়িটির মাথার উপরে একটা উইন্ড মিল ছিল সেইটির আদলে এই দেখুন বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর প্রত্যেকটাই দেখতে। এখানে আছে প্রচুর স্পুন রেস্ট, রান্না করার সময় খুন্তিটা আমরা টেবিলে রেখে দিই, টেবিলটা তাতে নোংরা হয়, তো এরকমটা স্পুন রেস্টে যদি আপনি খুন্তিটা রাখেন তাহলে আর টেবিলটা নোংরা হবে না। চলুন নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। টিনি এখানে ওর মানিক আঙ্কেলের কোলে চড়ে আছে। বাচ্চাগুলোর আসলে কষ্ট হয়, আমরা বড়রা তো হাঁটি কিন্তু ওদের একটু পাগুলো ব্যথা করে। আর কি সুন্দর সকাল থেকে দেখছি এমন বাস ঘুরছে, এই বাসগুলোতে চড়ে আপনি গোটা গ্রাম ঘুরতে পারবেন। বাবা কি সুন্দর রিক্সাটা দেখুন, তবে এখানে কিন্তু কোনো ড্রাইভার নেই, আপনাকেই প্যাডেল করতে হবে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে ওই যে আপনাদের একটু আগে একটা বাস দেখালাম না, ওই বাসে করে চড়িয়ে গোটা ভিলেজটাকে ঘোরায়। আর এই সন্ধ্যাবেলায় তো চারিদিকে লাইটগুলোও জ্বলে উঠেছে, লাগছেও ভারী সুন্দর। তো আমরা তারই স্টপেজ খোঁজার চেষ্টা করছি যে কোথা থেকে বাসটা ছাড়ে। সবাই মিলে তাই ওই বাস স্টপেজের দিকে যাচ্ছি, যদি বাসটা ধরতে পারি। তবে এত সুন্দর চারিদিকটা লাগছে, একদম খুব সুন্দর ক্রিসমাসের সেই লাইটগুলো জ্বলে উঠেছে। কেউ বলবে না এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু চারিদিকটা একদম আলোয় আলোয় ভরে উঠেছে। হালকা হালকা এবার ঠান্ডাটা পড়ছে, তবে আমাদের ওখানকার মতো মারাত্মক ঠান্ডা নয়। আমাদের ওখানে যেমন এখন 4 ডিগ্রি 5 ডিগ্রি করে এই সময় তাপমাত্রা থাকে, এখানে এখন মোটামুটি 12-15। অসম্ভব সুন্দর ওয়েদারটা। রাস্তায় যেতে যেতে এই ভারী সুন্দর এই লাইটিংয়ের দোকানটা চোখে পড়লো। এইগুলোকে বলে টার্কিশ লাইট, এদেশের মানুষেরা দেখি প্রচণ্ড ব্যবহার করে, লাগেও বেশ ভারী সুন্দর। এই যে চলে এসেছি বাসের কাছে, টিকিট কাটাও হয়ে গেছে। হ্যালো, আর এই যে বাসটা দাঁড়িয়ে আছি এখন আমরা লাইনে, অনেক বাস দেখছি ঘুরছে। ওই যে দেখুন একটা ছেড়ে গেল, আমরা ওইটাতে জায়গা পাইনি, ওইটা ভর্তি হয়ে গেছে।
আর এই যে আমাদের জন্য এই বাসটা আসছে। দিনের বেলা যখন বাসগুলো ঘুরছিল তখন তো সুন্দর লাগছিল, বেশ লাল টুকটুকে বাস, তবে রাতে যেন আরও সুন্দর লাগছে। চারিদিকটা লাইট লাগানো আছে, একদম পুরো সেই ক্রিসমাস ভাইবস। চলুন উঠে পড়েছি বাসে। আমি আর মেহা বসেছি এই দিকে, আর ওই দিকে দুটো করে সিট। বাসের বড় বড় জানলা আছে ঠিকই, কিন্তু জানলাতে কোনো পাল্লা নেই, একদম খোলা, মন খুশি করে আপনি একদম দেখতে পাবেন। সেই সকালের বাড়িটা কি সুন্দর লাইট জ্বলে উঠেছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। গরমের ছুটির পরে সব থেকে লম্বা ছুটি হলো এই বড়দিনের ছুটি। আর চারিদিকে সবাই এবার ঘুরতে বেরাবে। আমাদেরও একটু প্ল্যান চলছে দূরে ঘুরতে যাবার, যখন যাব আপনাদেরকে তো সাথে করে নিয়েই যাব। রাত্রিবেলাতে গ্রামটা যেন আরও সুন্দর লাগছে দেখুন, ওই জন্যই আমরা একটু সন্ধ্যেটা থেকে গেলাম, যাতে রাতের আলোয় গ্রামটাকে কেমন লাগে তা দেখবো বলে। আর তাছাড়া এটা তো ডিসেম্বর, বড়দিনের মাস, তো এই সময় তো গ্রামগুলো সাজেও ভারী সুন্দর করে, কি সুন্দর লাগছে দেখুন। দিনের বেলাতে তখন লাইট জ্বলেনি, আর রাত্রিবেলায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো আরও যেন সুন্দর লাগছে। চলুন এবার গ্রামটা একদম সুন্দর করে ঘুরি, তারপরে অল্প খাওয়া দাওয়া করবো, করে তারপর ধরবো বাড়ির পথ। প্রায় 25 মিনিট আমাদেরকে বাসে করে ঘোরাবে, গোটা ভিলেজটা ঘোরাবে। আর এত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে স্বপ্নের কোনো গ্রাম, তার ভিতর দিয়ে ঘুরছি। নানা রকমের সুন্দর সুন্দর ঘর বাড়ি, আলো, মাঝে মাঝে এখানে ওখানে স্যান্টা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এই যে মেহু, এই বাস ট্যুরটাতে আরেকটি জিনিস যেটা ভালো, এক তো আপনাকে গোটা গ্রামটা ঘুরে দেখাবে, যেটা আপনাকে নিজে চিনে চিনে ঘুরতে হবে না। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি বাসে একজন করে আছেন ট্যুর গাইড, যিনি প্রত্যেকটি জায়গা খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা গাছকে রং বেরঙের আলো দিয়ে মুড়িয়ে দিয়েছে। এটা মনে হচ্ছে একটা মার্কেট প্লেস, ভেতরের দিকে অনেক দোকান বাজারও আছে, আর রাস্তার দিকে যে গাছপালাগুলো আছে সেইগুলোতে খুব সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে। চলুন চলে এসেছি এই যে সেই জায়গাটা থেকে শুরু করেছিলাম। আবার প্রচুর লোক এখনো লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের পরে আবার কেউ না কেউ যাবে। আসলে রাত্রিবেলা গ্রামটা আরো সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে বিভিন্ন রকমের, তো গাছগুলোতে লাইট লাগানো আছে, বাড়িগুলোতে বিভিন্ন রকমের লাইট জ্বলছে, ক্রিসমাসের লাইট জ্বলছে, আরো সুন্দর লাগছে, আরো বেশি সেই ড্রিমি লাগছে। বাস থেকে নেমে পড়েছি, আবার হাঁটা। এদেশে আপনি কোথাও বেড়াতে গেলে প্রচুর হাঁটতে হয়, যেহেতু এখানে অটো রিক্সা এসব কিছু পাওয়া যায় না, মাইলের পর মাইল আপনাকে হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হয়। এবার খুঁজছি একটু খাবারের দোকান। সন্ধ্যা এখন 7:30, ধরলাম এবার বাড়ির রাস্তা। চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।